তাহলে শুরুতে আলোচনা করলাম এটা একটা দ্বিঘাত সমীকরণ। এরকম একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আসবে, সেই মূল দুইটা কি কি সেটা অল লিখে দিলাম। দেন হচ্ছে এই মূলের একটা অংশ বি স্কয়ার মাইনাস 4ac, এইটাকে আলাদা পৃথায়ক অথবা নিশ্চয়ক অথবা ডিসক্রিমিনেন্ট বলে, এবং সেটা কি ডি সমান বি স্কয়ার মাইনাস 4ac। এবং এই ডির মান কেমন হবে, মানে এইটুকুর মান কেমন হবে তার উপর ভিত্তি করে এই এক্স এর মানটা নির্ধারিত হয়। যেমন ডির মান যদি 0 হয়, তার মানে এইটুকু যদি 0 হয়, তাহলে এটার দুইটা মূল বাস্তব এবং সমান হবে, মানে একই মূল হবে, দুইটা বেরোবো। এরপরে ডির মান যদি 0-র চাইতে বড় হয়, তাহলে এই সমীকরণের একটা মূল বাস্তব হবে আর বাস্তব এবং অসমান হবে, মানে বাস্তব সংখ্যা হবে কিন্তু অসমান, দুইটা সমান হবে না। এরপরে ডির মান যদি 0-র চাইতে ছোট হয়, এই অংশের মান যদি 0-র চাইতে ছোট হয়, তাহলে রুটের ভিতরে 0-র চাইতে ছোট মান, তাহলে আসবে না, কাল্পনিক সংখ্যা আসবে না, জটিল সংখ্যা আসবে না। এই যে তাই বলছে মূলদয় জটিল বা কাল্পনিক সংখ্যা হবে। এরপরে আর একটা কন্ডিশন বইলা দিছি যে এই যে সমীকরণে যে এই সমীকরণে যে এ বি সি এই যে তিনটা কনস্ট্যান্ট আছে, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, সি হলো ধ্রুবক অংশ। তাহলে এই ধ্রুব অংশগুলা প্রত্যেকে যদি মূলদ সংখ্যা হয়, তবে এটার যে নিশ্চয়ক আছে এটা পূর্ণবর্গ সংখ্যা হবো। এই প্রত্যেকেই যদি কি হয়, মূলদ সংখ্যা হয়, তাহলে ডিটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার বিপরীত ক্রমেও বলা যায় যে ডি যদি পূর্ণবর্গ হয়, তাহলে এ বি সি মূলদ সংখ্যা হবে। আমি কথা কি বুঝাইতে পারছি? ভাইসি ভার্সা কথা। এন্ড দেন লাস্ট সূত্র হচ্ছে এ বি সি মূলদ, কিন্তু ডিটা পূর্ণবর্গ না, মূলদ সংখ্যা কিন্তু পূর্ণবর্গ হয় নাই ডির মান, তাহলে সেই ক্ষেত্রে মূলদ্বয় অমূলদ হবে এবং অনুবন্ধী জটিল সংখ্যা হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর আর এখানে ইম্পর্টেন্ট সূত্র হলো এইটার যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি আলফা আর বিটা হয়, লেখো এইভাবে লেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের মূল দ্বয় আলফা বিটা হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের মূল দ্বয় আলফা বিটা হলে, তাহলে মূল দ্বয়ের যোগফল মানে আলফা যোগ বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ, মূল দ্বয়ের গুণফল সি বাই এ। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এই সমীকরণের মূল দ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ এবং আলফা বিটা সমান সমান সি বাই এ। এবং দ্বিঘাত সমীকরণের দুইটা মূল জানা থাকলে দ্বিঘাত সমীকরণ নির্ণয় মূল জানা থাকলে দ্বিঘাত সমীকরণ বের করা যাবে। মানে একটা সমীকরণের সমাধান যদি জানো, তাহলে এটা কোন সমীকরণ থেকে সমাধানটা আসছে সেটা বের করতে পারবা। সেটা কি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0, প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। এখন এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল যদি আলফা যোগ বিটা হয়, আলফা আর বিটা হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল 0। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয় যেহেতু আলফা আর বিটা ধরছি, তাহলে আলফা যোগ বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করার ফর্মুলা। অ্যান্ড দেন ত্রিঘাত সমীকরণে এই অধ্যায়ের দুইটা অংশ আছে। দ্বিতীয় অংশ 4.1 আর 4.2, এটা হলো 4.1 আর 4.2, এই দুইটা চ্যাপ্টার আছে এখানে, ঠিক আছে? তো আমরা দুইটার জন্য এই সূত্র আলোচনা করতে চাই। এরপর ত্রিঘাত সমীকরণ, উপরের অংশ মুছে দিব। লেখো এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল 0 ত্রিঘাত সমীকরণের মূলত্রয়
আলফা বিটা ও গামা হলে আলফা যোগ বিটা যোগ গামা ইকুয়াল কি মাইনাস বি বাই এ। আলফা বিটা বিটা গামা গামা আলফা ইকুয়াল সি বাই এ। আলফা বিটা গামা ইকুয়াল মাইনাস ডি বাই এ।